আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি মোহাম্মদ জাহিদ হাসান। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকের উপরে আলোচনা করব। আপনি যদি ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে সাথে থাকবেন। নেটওয়ার্ক মার্কেটিং বা ডিরেক্ট সেলিংয়ের সকল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটির সাথে থাকুন। সো আজকের আলোচ্য বিষয় হলো হিস্টোরি অফ নেটওয়ার্ক মার্কেটিং। নেটওয়ার্ক মার্কেটিং হিস্টোরিটা কী এবং নেটওয়ার্ক মার্কেটিং আপনি কেন করবেন, ফেমাস পিপুলরা নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে কী বলছে এবং নেটওয়ার্ক মার্কেটিংয়ের ফিউচারটা কী বা ডিরেক্ট সেলিংয়ের ফিউচারটা কী। সো আমাদের আশেপাশে কিছু মানুষ আমাদেরকে কিছু ভ্রান্ত ধারণা দেয় বা আমাদের মাঝে অনেকের কিছু ভুল ধারণা আছে। যেমন অনেকে আমরা ভাবি নেটওয়ার্ক মার্কেটিং একটা পঞ্জি স্কিম, ভোকাস, চেইন সিস্টেম, ফ্রড সিস্টেম। অনেক কোম্পানি দেখেছি, অনেক কোম্পানিতে ইনভেস্টমেন্ট করেছি, অনেক টাইম নষ্ট, হিয়ার ইজ নাথিং, কোনো কিছু নেই। তাদেরকে বলবো আজকের ট্রেনিংয়ের মাধ্যম দিয়ে আপনার এই ভুল ধারণাগুলো আপনি দূর করতে পারেন এবং আপনার আশেপাশের মানুষ যারা আপনাকে এই ভুল ধারণা দিচ্ছে সেখান থেকে আপনি বের হয়ে আসতে পারেন। সো লেটস নো অ্যাবাউট দিস হিস্টোরি অফ নেটওয়ার্ক মার্কেটিং। নেটওয়ার্ক মার্কেটিং কখন স্টার্ট হয়? নেটওয়ার্ক মার্কেটিং 5-10 বছরের কোনো পুরাতন ইন্ডাস্ট্রি নয়। একজন ব্যক্তি সম্পর্কে জানাই আপনাদেরকে, কার্ল এফ রেইনবো। এই ভদ্রলোক তিনি চায়না থেকে আমেরিকাতে যায়। তিনি খেয়াল করলো চায়নার মানুষ তারা মাল্টিভিটামিন ইউজ করে, তারা হেলথ কনসিয়াস ছিল অনেক, তারা হেলথটাকে ভালো রাখার জন্য মাল্টিভিটামিন ইউজ করে। দেন তিনি চায়না থেকে আমেরিকায় যেয়ে ওই আমেরিকায় একটা কোম্পানি স্টার্ট করে 1934 সালে। সেই কোম্পানির নাম রাখে ক্যালিফোর্নিয়া ভিটামিন। এই ক্যালিফোর্নিয়া ভিটামিন মূলত মাল্টিভিটামিন ম্যানুফ্যাকচারিং করা একটা কোম্পানি ছিল এবং তারা কিছু ন্যাচারাল সাপ্লিমেন্ট আবিষ্কার করছিল। ফার্স্ট লোকেটেড ক্যালিফোর্নিয়া, এটা ক্যালিফোর্নিয়ায় প্রথম লোকেশন ছিল। ভেরি কুইকলি স্প্রেড অ্যান্ড গ্রোন আপ, মানে এটা খুব দ্রুত গ্রো করা শুরু করলো এবং ছড়িয়ে পড়লো, মানুষ এটা খুব পছন্দ করা শুরু করলো এই নেটওয়ার্ক মার্কেটিং প্রসেসটা। দেন 1940 সালে কার্ল এফ রেইনবো তার কোম্পানির নামে চেঞ্জ করে, নিউট্রিলাইট নামে এই কোম্পানির নামকরণ করা হয়। যখন এই নিউট্রিলাইট নামকরণ করা হয় মানুষ এটা খুব পছন্দ করা শুরু করলো, মানুষের মাঝে খুব দ্রুত ছড়িয়ে পড়লো, ওয়ার্ল্ড ওয়াইড খুব স্প্রেড করা শুরু করলো। তিনি একটা বিষয় খেয়াল করলো, এই যে সিস্টেমে যে পণ্যগুলো বিপণন হচ্ছে আসলে আলটিমেটলি মানুষের মাধ্যম দিয়ে, মানুষের কথার মাধ্যম দিয়ে পণ্যগুলো সেল হচ্ছে। তখন তিনি চিন্তা করলো আমি বিভিন্ন জায়গায় কিছু ডিস্ট্রিবিউটর ক্রিয়েট করে দেয়। তিনি ডিফারেন্ট প্লেসে কিছু ডিস্ট্রিবিউটর ক্রিয়েট করে দেয়। তো ডিস্ট্রিবিউটর ক্রিয়েট করার সময় তিনি ভাবলো আসলে যারা এখানে কাজ করছে তাদের ওয়ার্ড অফ মাউথ মূলত প্রোডাক্টগুলো সেল হচ্ছে বা তাদের প্রমোশনের মাধ্যমে। তখন তিনি তার এক্সিস্টিং কাস্টমারগুলোকেই মূলত ডিস্ট্রিবিউটর বানিয়ে ফেললো। দেন তারা চিন্তা করলো, নিউট্রিলাইট কোম্পানির মালিক চিন্তা করলো যে আমি তাদেরকেই কমিশন দিই। দেন তিনি তার এক্সিস্টিং কাস্টমারকেই 2% কমিশন দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং তিনি বলে দেয় আপনার মাধ্যম দিয়ে যদি আরও একজনের কাছে পণ্য বিপণন হয় সেখান থেকেও আপনি কমিশন পাবেন। মানে আপনি যদি কাউকে শেয়ার করেন, এই প্রোডাক্টটা ব্যবহার করে ভালো লাগে, আপনি শেয়ার করার মাধ্যমে 2% কমিশন পাবেন এবং সেই ব্যক্তি যদি আবার কাউকে শেয়ার করে সেখান থেকেও আপনি একটা মার্জিন পাবেন। দেন মানুষ খুব একটা পছন্দ করা শুরু করলো। ফার্স্ট টাইম ওয়ার্ল্ডের মানুষ নেটওয়ার্ক মার্কেটিংয়ের সাথে এইভাবে পরিচিত হয় 1939 সালের লাস্টে 40 সালের দিকে মানুষ প্রথম নেটওয়ার্ক মার্কেটিংয়ের সাথে পরিচিত হয়। দেন 1949 সালে নেটওয়ার্ক মার্কেটিংয়ে বা এই নিউট্রিলাইট কোম্পানিতে 2জন ব্যক্তি ইনক্লুড হয়। একজনের নাম জেভেন হ্যান্ডেল এবং রিস ডিভোস। এই 2জন ব্যক্তি নিউট্রিলাইট কোম্পানিতে জয়েন করে। দেন পরবর্তী 10 বছর তারা খুব দ্রুত কাজ করে, খুব গ্রো করে। তারপর নিউট্রিলাইট নামক এই কোম্পানিটি তারা একটা চেঞ্জ নিয়ে আসলো, চেঞ্জ বিজনেস পলিসি অ্যান্ড গো ট্রেডিশনাল বিজনেস মডেল। তারা চিন্তা করলো যে না, আমরা আর এই নেটওয়ার্ক মার্কেটিং মডেলে কাজ করব না, আমরা ট্রেডিশনাল সিস্টেমে যেইভাবে পণ্য বিক্রি হয় সেই প্রসেসে বিক্রি করব। তখন তারা ডিস্ট্রিবিউটার ফোকাস করলো না, তারা নর্মাল ওয়েতে প্রোডাক্ট সেলস করা শুরু করলো। বাট নেটওয়ার্ক মার্কেটিংয়ের রুলস হলো ডিস্ট্রিবিউটার ফোকাস করা। ডিস্ট্রিবিউটার প্রোডাক্ট ব্যবহার করে ভালো লাগাটাই অপরের কাছে শেয়ার করবে। দেন নিউট্রিলাইট এই সিদ্ধান্ত থেকে বের হয়ে আসে। তখন জেভেন হ্যান্ডেল এবং রিস ডিভোস তারা নিউট্রিলাইট কোম্পানিটি ছেড়ে দিল। নিউট্রিলাইট কোম্পানি ছেড়ে দিয়ে তারা 1960 সালের দিকে নতুন একটা কোম্পানি তৈরি করে। সে কোম্পানির নাম ছিল অ্যামওয়ে, যেটার নাম হলো দ্য আমেরিকান ওয়ে, শর্ট ফরম্যাটে অ্যামওয়ে। এই কোম্পানিটি মূলত ক্লিনজিং কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করছিল।
ক্লিনজিং প্রোডাক্ট। তখন এই কোম্পানি খুব দ্রুত স্প্রেড হওয়া শুরু করলো, ছড়িয়ে পড়লো। নিউট্রিলাইট কোম্পানি মূলত সেকেন্ড লেভেল পর্যন্ত কমিশন দিত, বাট অ্যামোয়ে 3 লেভেল পর্যন্ত কমিশন দেওয়া শুরু করলো। মানুষ খুব পছন্দ করা শুরু করলো মডেলটাই, মানুষ খুব কাজ করা শুরু করলো। দেন আফটার 1972 সালের পর কিছু মানুষ দেখলো যে উই ক্যান ডু এ লট অফ ফ্রম নেটওয়ার্ক মার্কেটিং, আমরা নেটওয়ার্ক মার্কেটিং অনেক কিছু করতে পারবো। তখন সাম পিপুল কী করে, এই অ্যামওয়ে ছেড়ে দেয়। ছেড়ে দিয়ে তারা ডিফারেন্ট কোম্পানি ফোকাস করলো, ডিফারেন্ট কোম্পানিতে জয়েন করা শুরু করলো, ডিফারেন্ট কোম্পানি ক্রিয়েট করা শুরু করলো। নতুন কোম্পানি তারা অ্যামওয়ে দেখে ইন্সপায়ার্ড হওয়া শুরু করলো, নতুন কোম্পানির সৃষ্টি হওয়া শুরু হলো। তখন থেকে মানুষ এই নেটওয়ার্ক মার্কেটিং খুব পছন্দ করা শুরু করলো, খুব কাজ করা শুরু করলো। দেন 1994-এ এই জেভেন হ্যান্ডেল এবং রিস ডিভোস, যেই ব্যক্তি অ্যামওয়ে আবিষ্কার করেছিল, যারা নিউট্রিলাইট কোম্পানি থেকে চলে আসছিল, তারাই কী করলো, নিউট্রিলাইট কোম্পানিকে কিনে নিল। দেখেন নেটওয়ার্ক মার্কেটিংয়ের কী পাওয়ার, তারা ট্রেডিশনাল সিস্টেমের একটা কোম্পানিকে কিনে নেয়। নিউট্রিলাইট কোম্পানি মূলত প্রথমে কাজ করছিল নেটওয়ার্ক মার্কেটিং মডেলে, বাট তারা পরে ট্রেডিশনাল সিস্টেমে চলে যায়। তখন জেভান হ্যান্ডেল এবং রিস ডিভোস কোম্পানিটা ছেড়ে দিয়ে চলে আসে। তারপর তারা তখন অ্যামওয়ে আবিষ্কার করে অ্যামওয়ে থেকে ভালো একটা অবস্থান ক্রিয়েট করার পর তারা নিউট্রিলাইট কোম্পানিকেই কিনে নেয়। তার মানে বুঝতে পারছেন নেটওয়ার্ক মার্কেটিংয়ের কী একটা পাওয়ার। দেন নিয়ার 1995 অথবা 2000 সালের দিকে অ্যামওয়ের মতো কিছু কোম্পানি বাংলাদেশে আসা শুরু করলে, বাংলাদেশে আসলো, ইন্ডিয়াতে আসলো, মানুষ খুব পছন্দ করা শুরু করলো, কারণ এখানে মানুষ এক্সট্রা কিছু ইনকাম পাচ্ছে, প্যাসিভ ইনকাম পাচ্ছে। তখন মানুষ খুব এখানে কাজ করা শুরু করলো। দেন কিছু প্রবলেম অ্যারাইজ হওয়া শুরু হলো। যখন মানুষ এগুলোতে কাজ করছে, আলটিমেটলি যে পণ্যগুলো নিয়ে এইসব কোম্পানি কাজ করছিল, পণ্যগুলো খুব কাজের ছিল না। যেমন অ্যামওয়ে যে পণ্য নিয়ে কাজ করছিল সেটা হলো ক্লিনজিং প্রোডাক্ট, ডিটারজেন্ট, ওয়াশের কাজ, কার ওয়াশের কাজ। বাট আলটিমেটলি ইন্ডিয়া বাংলাদেশে তখন মানুষের এত কার ছিল না। আলটিমেটলি তারা কী করলো, গরু, মহিষ, ছাগল এইগুলো ধোয়া শুরু করলো। তাদের পণ্যটা কোনো কাজে আসছে না। তখন তারা চিন্তা করলো এই মডেলটা তো ভালো, প্রোডাক্ট কাজের না বাট মডেলটা ভালো। তখন তারা এই মডেলটাকে বা প্ল্যানটাকে ফোকাস করে কাজ শুরু করলো। তখন তারা মানুষ জয়নিংয়ে ফোকাস করলো। তখন তারা ওই প্রোডাক্টটাকে হাঁটিয়ে দিল। শুরু হলো নতুন চিটফাট কোম্পানি, ফ্রড কোম্পানি। মানুষ পয়সা লাগাও পয়সা কামাও, পয়সা লাগাও পয়সা কামাও, এই প্রসেসে যাওয়া শুরু করলো। এই যে আধিপত্য বিস্তার শুরু হলো, এইভাবে বাংলাদেশে একটা কোম্পানি আসছিল, নাম হলো ডেস্টিনি। তো আপনি ডান হাতে ইনভেস্ট করেন, বাম হাতে ইনভেস্ট করেন, তাকে আবার বলেন ডান হাতে ইনভেস্ট করতে, বাম হাতে ইনভেস্ট করতে। এইভাবে ডানে 50,000, বামে 50,000, এইভাবে চিট ফান্ড কোম্পানি, ফ্রড কোম্পানি আসা শুরু হলো, পঞ্জি স্কিম আসা শুরু করলো। মানুষ ইনভেস্টমেন্ট করা শুরু করলো, মানুষ লস খাওয়া শুরু করলো। দ্যাটস ওয়াই সাম পিপুল ডোন্ট ট্রাস্ট। এই কারণে কিছু মানুষ নেটওয়ার্ক মার্কেটিংয়ে ট্রাস্ট করতে পারছিল না। আলটিমেটলি দেখেন প্রসেসটা কিন্তু ভালো ছিল, কিন্তু আস্তে আস্তে এটার ভিতরে কিছু চিটফাট কোম্পানি শুরু হলো। এরপর আফটার দ্যাট পিপুল কাম আপ উইথ এ মোর অ্যাট্রাকটিভ স্ক্যাম। আরও কিছু অ্যাট্রাকটিভ স্ক্যাম আসা শুরু করলো, যেমন প্রপার্টিতে ইনভেস্টমেন্ট, তারপরে গোল্ডে ইনভেস্টমেন্ট, তারপরে ওই যে ট্রি প্লান্টেশন ইনভেস্টমেন্ট যেটা ডেস্টিনি করেছিল। তারপরে এইভাবে কিন্তু ইনভেস্টমেন্ট আসা শুরু করলো। তখন শুধু মানুষ জয়নিংয়ে কাজ শুরু হলো। এই মানুষ যখন কাজ শুরু হলো, তখন যে ভালো কোম্পানি যারা ছিল তারা কিন্তু হাইলাইট হচ্ছিল না। যারা টাকা লাগাও টাকা কামাও কাজ করছিল তারা হাইলাইট হচ্ছিল। মূলত গুড কোম্পানিগুলো কোনোভাবে হাইলাইট হচ্ছিল না, কিন্তু ব্যাড কোম্পানিগুলো খুব হাইলাইট হচ্ছিল। তখন মানুষ দেখছিল যে না, আসলে নেটওয়ার্ক মার্কেটিং মডেলটা মনে হয় খারাপ। আপনি দেখেন নর্মালি কোনো একটা ভালো কাজ করবেন, আপনার কিন্তু পত্রিকায় নাম প্রথমে আসবে না, বাট আপনি কোনো খারাপ কাজ করেন, দেখেন পত্রিকার প্রথমেই আপনার ছাপা হবে। ঠিক এমনভাবে নেটওয়ার্ক মার্কেটিং যে একটা ভালো ইন্ডাস্ট্রি, এখানে যে ভালো কিছু করা যায় এটা কিন্তু হাইলাইট হচ্ছিল না, কিন্তু খারাপ কোম্পানিগুলো হাইলাইট হচ্ছিল। তখন এই সিস্টেমের প্রতি মানুষের ট্রাস্ট হারানো শুরু করলো। আপনি দেখতে পারবেন এই কোম্পানিতে মানুষ কাজ করে যাচ্ছে, হিউজ লোক কাজ করছে, কারণ এরা যে পলিসিতে কাজ করছে সেই পলিসি ভালো। আপনি যদি সঠিক একটা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি চুজ করতে চান, আপনাকে খেয়াল করতে হবে সে কোম্পানির ব্যাকগ্রাউন্ডটা কেমন, প্রোফাইলটা কেমন, সে কোম্পানির কালচারটা কেমন, সে কোম্পানির প্রোডাক্টগুলো কেমন, সে কোম্পানির প্ল্যানটা কেমন। যে কোম্পানির প্রোফাইল, কালচার, প্রোডাক্ট, প্ল্যান গুড, আপনি সেই কোম্পানিতে চোখ বুঝে ডিসিশন নিতে পারেন। ইউ ক্যান মেক ইউর ফিউচার বা ফরচুন, আপনি আপনার ভাগ্য তৈরি করতে পারেন নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে। যদি দেখেন সেই নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি মূলত প্রোডাক্টের উপরে ফোকাস করছে না, কিসের উপরে ফোকাস করতেছে, মূলত তারা মানুষ জয়নিংয়ে ফোকাস করতেছে। মানুষ জয়েন করাও, টাকা ইনভেস্ট করো, টাকা কামাও।
তখন ভাববেন যে ওটা পঞ্জি স্কিম, ওটা স্ক্যাম, ওটা ফ্রড সিস্টেম। আলেমদের ভিতরে যেমন জালেম থাকে, ঠিক এমনভাবে এরকম অনেক জালেম কোম্পানি, খারাপ কোম্পানি বাংলা ওয়ার্ল্ড ওয়াইড আছে। আপনি সঠিক কোম্পানির সাথে কাজ করতে পারলে ভালো কিছু করতে পারবেন। এটাই ছিল নেটওয়ার্ক মার্কেটিংয়ের আসলে হিস্টোরি। আসেন আপনি এবার কেন নেটওয়ার্ক মার্কেটিং করবেন। নেটওয়ার্ক মার্কেটিংটা কেন? পৃথিবীতে অনেক প্রফেশন আছে, অনেক ব্যবসা আছে, নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসাটাই আপনি কেন করবেন? কারণ আপনি বর্তমানে যেই শতাব্দীতে বাস করেন, সেই শতাব্দীর সবচেয়ে ফাস্টেস্ট গ্রোয়িং ব্যবসা হলো 21st সেঞ্চুরিজ বিজনেস, নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা। মানে আপনি যে শতাব্দী বাস করেন সেটা হলো 21st সেঞ্চুরি, ওই শতাব্দীর সবচেয়ে গ্রোয়িং ব্যবসা হলো নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা। আপনি যদি গুগলে সার্চ করেন 21st সেঞ্চুরিজ, মানে আপনি যে শতাব্দীতে বাস করেন সেই শতাব্দীর বিজনেস কোনটা, আপনি পাবেন নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা, যেটা একজন বিখ্যাত রাইটার বলে গেছে, রবার্ট কিওসাকি, তিনি বলে গেছেন। তার মানে দেখেন, আপকামিং যে বিশ্ব, সেই বিশ্বে যেই ব্যবসা চলবে, যার মার্কেট ভ্যালু আছে, সেই ব্যবসাটাই হলো নেটওয়ার্ক মার্কেটিং। দ্যাটস ওয়াই আপনি করবেন। নাম্বার 2, লো স্টার্ট আপ কস্ট। ব্যবসা মানেই কি জানি আমরা, বিগ ইনভেস্টমেন্ট করা লাগবে, পুরো সেটআপমেন্ট আমার রেডি করা লাগবে, কোম্পানি আমার অবস্থান তৈরি করতে হবে, পজিশন আমার, ডেকোরেশন আমার, কয়েক লাখ টাকার মাল স্টক করা লাগবে, ম্যানেজমেন্ট হেডেক নেওয়া লাগবে, অ্যাকাউন্টসের হিসাব রাখা লাগবে, সব কিছু কিন্তু ব্যক্তির হেডেক। বাট এই নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসাকে বলা হয় একটা রেডিমেড ব্যবসা, পুরোটাই রেডি করা, কোম্পানি আছে, প্রোডাক্ট আছে, প্ল্যান আছে, প্রসেস আছে, সিস্টেম আছে, অ্যাকাউন্টস আছে, সব কোম্পানি রেডি করা, জাস্ট আপনি মিডিল ম্যান হয়ে কাজ করবেন। তার মানে আপনার কিন্তু এখানে বিগ কোনো ইনভেস্টমেন্ট নাই, লো স্টার্ট আপ কস্ট, আপনি টাকা দিবেন, প্রোডাক্ট পেয়ে যাবেন, একটা ব্যবসা করতে পারবেন। দ্যাটস ওয়াই কিন্তু আপনার এখানে কোনো রিস্ক নাই, কোনো রিস্ক নাই, রিস্ক ফ্রি একটা ব্যবসা করতে পারবেন। এবং নো এক্সপিরিয়েন্স, কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। নর্মালি যে কোনো আপনি ব্যবসা করতে যান সেখানে আপনার অভিজ্ঞতা দরকার, অভিজ্ঞতা ছাড়া আপনি কিন্তু গ্রো করতে পারবেন না। বাট এই নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসায় আপনার অভিজ্ঞতা না থাকলেও চলবে, অভিজ্ঞতা থাকলে আরও ভালো, কারণ আপনাকে সিনিয়ররা এখানে হেল্প করে শিখিয়ে ফেলবে, আপনার এক্সপিরিয়েন্স দরকার নেই। নো স্টাফ অ্যান্ড নো স্টক, আপনাকে 20 লাখ টাকা 10 লাখ টাকার প্রোডাক্ট স্টক করার দরকার নেই, আপনার স্টাফ রাখার দরকার নেই, স্টাফদের পেমেন্ট দেওয়ার দরকার নেই। ব্যবসা করছেন আপনি, একটা ভালো ব্যবসা, আপনার কর্মচারীর বেতন দেওয়া লাগবে, স্টাফ রাখা লাগবে, বাট এখানে অন্যরা তাদের প্রয়োজনে ব্যবসা করবে, তারা তাদের জন্য ইনকাম করবে, কিন্তু সিস্টেমে আপনার ইনকাম হবে, তারা তাদের প্রয়োজনে ব্যবসা করে যাবে। তার মানে আপনি স্টাফ রাখা ছাড়াও স্টাফ দিয়ে কাজ করতে পারবেন। পার্ট টাইম ওয়ার্কস, দেখেন পার্ট টাইম আওয়ারে আপনি ব্যবসাটা করতে পারবেন। নর্মালি আপনি একটা ব্যবসা করছেন, আপনি যদি দোকানটা ঠিকমতো মেনটেন না করেন আপনার কিন্তু ব্যবসা হবে না। বাট এখানে আপনি যে কোনো কাজের পাশাপাশি আপনি ব্যবসাটা করতে পারবেন। আপনি স্টুডেন্ট, স্টাডির পাশাপাশি করতে পারবেন, আপনি গৃহিণী, আপনি আপনার সংসার চালানোর পাশাপাশি করতে পারবেন, আপনি জব হোল্ডার, আপনি জবের পাশাপাশি করতে পারবেন, আপনি বিজনেসম্যান, আপনার বিজনেসের পাশাপাশি এক্সট্রা ইনকামের জন্য পার্ট টাইম একটা সময় দিয়ে করতে পারবেন। যেই সব ক্যাটাগরি বললাম, প্রত্যেকটা ক্যাটাগরির লোক অলরেডি নেটওয়ার্ক মার্কেটিং করছে। আমার টিমেই পুলিশের এসআই, উকিল, গভর্নমেন্ট জব হোল্ডার, বিজনেসম্যান, ব্যাংকার, স্টুডেন্ট, অসংখ্য লোক আমার সাথে কাজ করে যাচ্ছে। ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটির বিভিন্ন স্টুডেন্ট আমার সাথে কাজ করে যাচ্ছে। তারপরে আপনিও চাইলে বর্তমান পেশার পাশাপাশি পার্ট টাইম একটা সময় দিয়ে আপনি নেটওয়ার্ক মার্কেটিংটা করতে পারবেন। টিম সাপোর্ট, দেখেন আপনি নর্মালি একটা ব্যবসা করছেন, ওই ব্যবসা চালানোর জন্য কিন্তু আপনাকে কেউ হেল্প করবে না, আপনারটা আপনারই করা লাগবে। বাট এখানে টিম সাপোর্ট আছে, আমি আপনাকে হেল্প করবো, আপনার সিনিয়র আপনাকে হেল্প করবে আপনার এই ব্যবসা ডেভেলপমেন্ট করার জন্য। তার মানে আপনি যদি অনভিজ্ঞ ব্যক্তিও হন, আপনার যদি যোগ্যতা নাও থাকে, আপনি এই টিম সাপোর্টের কারণে ব্যবসাটা করে খুব দ্রুত আগাইতে পারবেন। এবং টিম ওয়ার্ক হওয়ার কারণে আপনার ব্যবসার পরিমাণও বেশি হবে। যেমন ধরেন এক্সাম্পল স্বরূপ, আপনার একটা দোকান আছে, আপনি সারাদিনে 8 ঘন্টা ডিউটি করে 10,000 টাকা সেলস করছেন, আপনি কিন্তু 10,000 টাকার উপরেই লাভ পাবেন। বাট মনে করেন আপনার আন্ডারে 100 জন লোক কাজ করছে, ওই 100 জন লোক যদি 10 ঘন্টা করে কাজ করে, তাহলে 10,000 করে যদি সেল হয় ধরেন, তাহলে 1 লাখ টাকা সেল হয়ে যায়। তার মানে আপনি টোটাল ওই 1 লাখ টাকার উপরে একটা পার্সেন্টেজ পাবেন। বাট নর্মালি যদি আপনি একা ব্যবসা করতেন, আপনার একা যতটুকু ব্যবসা হবে ততটুকুর উপরে ইনকাম পাচ্ছিলেন। দ্যাটস ওয়াই এই টিম সাপোর্টের কারণে কিন্তু খুব দ্রুত গ্রো করা যায়। এই জন্য আপনি নেটওয়ার্ক মার্কেটিং করবেন। প্যাসিভ ইনকাম, মানে আপনি নর্মালি একটা ব্যবসা করছেন, 20 বছর ব্যবসা করলেন, আগামীকাল দোকান বন্ধ রাখলেন, আপনার কিন্তু ব্যবসা শেষ, ইনকাম বন্ধ। বাট এখানে আপনি একটা সময় কাজ না করলেও ইনকাম আসবে। নেটওয়ার্ক মার্কেটিংটা এই কারণে আপনি করবেন, আপনি এমন ব্যবসা ডেভেলপমেন্ট করবেন, আপনি স্টপ হয়ে গেলেও আপনার ব্যবসা স্টপ হবে না। নাম্বার 8, ইন্টারন্যাশনাল ট্যুর।
আপনি ব্যবসা করছেন, আপনার ব্যবসায় কিন্তু কখনো ইন্টারন্যাশনাল ট্যুর করার সুযোগ দিবে না, বাট আপনি এই নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে ব্যবসা করবেন, আপনার জন্য ডোমেস্টিক ট্যুর, ইন্টারন্যাশনাল ট্যুরের বিভিন্ন ফ্যাসিলিটিস বা সুযোগ সুবিধা আছে। নাম্বার 9, ইনহেরিটেন্স ইনকাম, মানে আপনি মারা গেলে আপনার ওই ব্যবসায়িক পজিশনটাই আপনার সন্তান পাবে। আপনি যেই ইনকামটা রেখে মারা যাবেন, আপনার সন্তান ওই লেভেল থেকে ইনকাম করবে, উত্তরাধিকারী সূত্রে ইনকামের মতো ইনকাম করতে পারবে। নাম্বার 10, প্রুভেন সিস্টেম। নেটওয়ার্ক মার্কেটিংটা একটা প্রুভেন ব্যবসা। এটা এমন না যে আপনি আজকে একটা ব্যবসা চালু করলেন, এটা চলবে কি চলবে না, লস হবে কি লাভ হবে, এই যে টেনশন করতে হয়, এই টেনশন আপনার করার দরকার নেই, কারণ এটা অলরেডি প্রুভেন। এটা অলরেডি 45 বছর ধরে চলে আসতেছে। নেটওয়ার্ক মার্কেটিং তো আরও আগে থেকে, নেটওয়ার্ক মার্কেটিং চলে আসছে অলরেডি সে 1999 থেকে, 1939 সাল থেকে। তার মানে এটা অলরেডি প্রুভেন। এই সিস্টেমে মানুষ ইনকাম করছে, এই সিস্টেম চলে, ইটস প্রুভেন। দ্যাটস ওয়াই আপনি নেটওয়ার্ক মার্কেটিং করবেন। নাম্বার 11, পার্সোনালিটি ডেভেলপমেন্ট। আপনি পার্সোনাল ডেভেলপমেন্ট করতে পারবেন। হয়তো বা আপনি অন্য কোনো ট্রেনিংয়ে এই পয়েন্টটি পেয়েছেন, আপনি আপনার স্কিল ডেভেলপমেন্ট করতে পারবেন। নর্মাল ব্যবসায় যেই স্কিল ডেভেলপমেন্ট করা যায়, তার চেয়ে বেশি স্কিল ডেভেলপমেন্ট করা যায় এই নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমের মাধ্যম দিয়ে। নেটওয়ার্ক মার্কেটিংয়ের যে প্রোডাক্টগুলো হয় সেগুলো ইউনিক অ্যান্ড টেস্টেড প্রোডাক্ট। নর্মালি আপনি যে ব্যবসা করছেন, ওই প্রোডাক্টগুলো, যেই প্রোডাক্ট নিয়ে ব্যবসা করছেন, ওই প্রোডাক্টগুলো কিন্তু খুব টেস্টেড প্রোডাক্ট হয় না, বা লোকাল মার্কেটের প্রোডাক্ট বা বাজারের যে কোনো প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা করছেন। বাট নেটওয়ার্ক মার্কেটিংয়ে যে প্রোডাক্টগুলো, এটা বাজারে আসার আগে 100 থেকে 150 বার টেস্ট হয়। বাজারের লোকাল প্রোডাক্টের সাথে এর কোনো সামঞ্জস্যতা থাকে না। এই প্রোডাক্টগুলো হয় ইউনিক এবং টেস্টেড। এই প্রোডাক্টগুলোর নিজস্ব ইউএসপি থাকে, দ্যাটস মিন ইউনিক সেলিং পয়েন্ট, নিজস্ব প্রোডাক্ট। নেটওয়ার্ক মার্কেটিংয়ের প্রোডাক্টগুলো, দ্যাটস ওয়াই এই প্রোডাক্টগুলো মানুষ খুব পছন্দ করে, এই প্রোডাক্টগুলো খুব ইফেক্টিভ হয়, মানুষ এগুলো ব্যবহার করে। ইনসেন্টিভ অ্যান্ড রিকগনিশন। এই ব্যবসায় আপনি ইনসেন্টিভও পাবেন, রিকগনিশন মানে সম্মাননাও পাবেন। ইনসেন্টিভ, আপনি বিভিন্ন ট্যুর পাবেন, আপনি বিভিন্ন ক্রেজ দিয়ে আপনাকে সম্মাননা দেওয়া হবে, রিকগনিশন দেওয়া হবে, আপনি বিভিন্ন জায়গায় ঘোরার সুযোগ পাবেন। এভাবে সম্মানও পাবেন, ইনসেন্টিভও, কিছু অফারও পাবেন। এখানে সেই সুযোগগুলো রয়েছে। দ্যাটস ওয়াই আপনি নেটওয়ার্ক মার্কেটিং করবেন। নাম্বার 14, ইউ লার্ন অ্যাবাউট হাউ টু ক্রিয়েট ওয়েলথ। নর্মালি আমরা স্টুডেন্ট অবস্থায় কীভাবে সম্পদ ক্রিয়েট করতে হয় সেই স্বপ্ন আমরা দেখতে পারি না। আমরা স্টুডেন্ট, আমরা চিন্তা করি 15,000 টাকা 10,000 টাকা কি আমরা ইনকাম করব, বা যারা জব করছে তারা 20,000 টাকা 30,000 টাকা ইনকাম করার স্বপ্ন দেখছেন। বাট এই নেটওয়ার্ক মার্কেটিংয়ে আসার পর আপনার স্বপ্নটা আরও বড় হয়ে যাবে। আপনি ওয়েলথ ক্রিয়েট করা, সম্পদ ক্রিয়েট করার স্বপ্ন দেখা শুরু করবেন। আমি জাহিদ নেটওয়ার্ক মার্কেটিংয়ে আসার আগে স্বপ্ন যা দেখতাম তার চেয়ে বেশি স্বপ্ন দেখি এখানে। এখন আমার কাছে মনে হয় 50,000 1 লাখ কিছুই না, এবং অলরেডি লাখ টাকা ইনকাম করতেছি। তাহলে চিন্তা করে দেখেন, অন্য সেক্টরে লাখ টাকা ইনকাম করার জন্য স্বপ্ন দেখতে হয়, স্বপ্নই জাগে না মানুষের মনে, বাট এখানে স্বপ্নটাই আমার তৈরি হয়ে যাচ্ছে। আর যখন স্বপ্ন তৈরি হয়ে যায়, তখন কিন্তু এটা পূরণ করার জন্য বার্নিং ডিজায়ারটা তৈরি হয়। দ্যাটস ওয়াই আপনি নেটওয়ার্ক মার্কেটিং করবেন। ট্রেনিং সাপোর্ট, এখানে আপনাকে ট্রেনিং সাপোর্টের মাধ্যমে শেখানো হবে আপনি কীভাবে সেলস করবেন, মার্কেটিং করবেন, কীভাবে আপনার লিডারশিপ কোয়ালিটি গ্রো আপ করবেন, আপনি কীভাবে পাবলিক রিলেশনশিপ তৈরি করবেন, পাবলিক কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট করবেন, কীভাবে বিজনেস টেকনিক শিখতে পারবেন। মানে আপনাকে ট্রেনিংয়ের মাধ্যম দিয়ে আপনাকে স্কিল্ড পারসন হিসেবে গড়ে তোলা হবে। দ্যাটস ওয়াই আপনি নেটওয়ার্ক মার্কেটিং করবেন। নাম্বার 16, টাইম লেভারেজ। খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, অলরেডি বলেছি পয়েন্টটা। এখানে টাইমটা লেভারেজ হয় কিভাবে? আপনি একা ব্যবসা করলে একার পরিশ্রমের উপরেই বেনিফিটটা পান, বাট এখানে আপনার আন্ডারে 10 জন কাজ করছে, 10 জন যদি 10 ঘন্টা করে কাজ করে তাহলে কিন্তু 100 ঘন্টা হয়ে যায়। তার মানে আপনি ব্যক্তি দিনে 100 ঘন্টার লাভ পাচ্ছেন, আপনার দিনের 24 ঘন্টা বেড়ে যাচ্ছে। পৃথিবীতে ধনী হয় মানুষ দুইটা ওয়েতে, একটা হলো টাইম লেভারেজ করে, আর একটা হলো মানি লেভারেজ করে। মানি লেভারেজ কি? টাকা দিয়ে টাকা ধরা। আর যাদের টাকা নাই তারা চাইলে দিনের 24 ঘন্টা বাড়াইতে পারে, যেটা হলো টাইম লেভারেজ। নর্মালি আপনি 24 ঘন্টার উপরে কাজ করতে পারবেন না, বাট নেটওয়ার্ক মার্কেটিংয়ে আপনি চাইলে 24 ঘন্টার জায়গায় 100 ঘন্টাও কাজ করতে পারবেন, টিম ওয়ার্কের মাধ্যমে টাইম লেভারেজ করে। এই নেটওয়ার্ক মার্কেটিংয়ে আপনার টাইমটা লেভারেজ হয়। দ্যাটস ওয়াই আপনি নেটওয়ার্ক মার্কেটিং করবেন। নাম্বার 17, ইউ গেট লাইফস্টাইল, ল্যাভিশ লাইফস্টাইল। আপনি নেটওয়ার্ক মার্কেটিংয়ের সিস্টেমের মাধ্যম দিয়ে একটা লাইফস্টাইল পাবেন। নর্মালি আপনি জব বা বিজনেস করছেন, আপনি টাকা উপার্জন করতে পারছেন, বাট স্বাধীনতা পাচ্ছেন না। আপনি স্বাধীনতা পাচ্ছেন, বাট টাকা নাই আপনার কাছে। স্বাধীনতা আছে, টাকা আছে, সুস্থতা নাই। বাট নেটওয়ার্ক মার্কেটিংয়ে একটা মানুষ যা চায়, কী চাই? মানুষের লাইফে চাওয়া কি? টাকা চাওয়া, স্বাধীনতা চাই, মানুষের সুস্থতা চাই, সম্মান চাই, মানুষ স্কিল ডেভেলপমেন্ট করতে চায়। প্রত্যেকটা জিনিস এই নেটওয়ার্ক মার্কেটিংয়ের মাধ্যম দিয়ে পাওয়া সম্ভব। মানুষের উপকার করতে চায়, এখান থেকে সেটা করা সম্ভব। মানে একটা মানুষের লাইফ যা চায় প্রত্যেকটা জিনিস এখানে পাওয়া যায়। দ্যাটস ওয়াই বলা হয় ইউ গেট লাইফস্টাইল। আপনি এই নেটওয়ার্ক মার্কেটিংয়ের মাধ্যম দিয়ে লাইফস্টাইল পেতে পারেন।
এই জন্য আপনি নেটওয়ার্ক মার্কেটিং করবেন। আসেন এইবার আমরা ক্লিয়ার হব ফেমাস ব্যক্তিরা নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে কী বলছে, পলিটিশিয়ানরা, বিজনেসম্যানরা, বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা। আপনি আমি বিজ্ঞ ব্যক্তিদেরকে ফলো করি, ওই বিজ্ঞ ব্যক্তিরাই নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে কী বলছে আসেন দেখি। হয়তোবা আপনি চিনেন ডক্টর এপিজে আবুল কালাম আজাদ, তিনি কী বলছে দেখেন, নেটওয়ার্ক মার্কেটিং ইজ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং বিজনেস অফ 21st সেঞ্চুরি। মানে আপনি যে শতাব্দীতে বাস করেন সেই শতাব্দীর সবচেয়ে দ্রুতগামী ব্যবসা হলো নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা, হুইচ মাস্ট বি জয়েন বাই এভরি ইয়াং ম্যান। প্রত্যেকটা ইয়াং ম্যানকে এবং ওম্যানকে জয়েন করতে বলছে তিনি গ্লোবালি, আদারওয়াইজ ইউ ক্যান নেভার গেট দ্য বেস্ট অফ ইউথ এজ। আপনি অথবা কী করবেন, আপনি আপনার ইউথ এজের বেস্টটা মিস করবেন। ডক্টর এপিজে আবুল কালাম আজাদ আপনার পাড়ার মহল্লার রহিম চাচার মতো বলদ না, তিনি ওয়ার্ল্ডের ভিতরে একজন বিখ্যাত ব্যক্তি, ইন্ডিয়ার একজন বিখ্যাত ব্যক্তি। তিনি সেই ব্যক্তি কি বলছে, আপনি নেটওয়ার্ক মার্কেটিং করেন। আসেন ইন্ডিয়ার বর্তমান যিনি প্রধানমন্ত্রী, তিনি কে, নরেন্দ্র মোদী। সেই নরেন্দ্র মোদী বলছে ইন্ডিয়ার আনএমপ্লয়মেন্ট দূর করার জন্য একটা বিগেস্ট সোর্স কি, সেটা হলো ডিরেক্ট সেলিং বা নেটওয়ার্ক মার্কেটিং। বিল ক্লিনটন, আমেরিকার এক্স প্রেসিডেন্ট, তিনি নেটওয়ার্ক মার্কেটিংকে আমেরিকার হার্ট বলে দাবি করেছেন। আসেন আরও দেখেন, এই ব্যক্তিকে চিনেন, ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প সেই ব্যক্তির অলরেডি নিজস্ব একটা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি আছে এবং তিনি এই নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিকে সাজেস্ট করছে। তিনি বারবারই বলছেন আপনি এই নেটওয়ার্ক মার্কেটিংটা, ডোনাল্ড ট্রাম্প তিনি নিজেই সাজেস্ট করছে আপনি নেটওয়ার্ক মার্কেটিং করেন। ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব একটা ভিডিও আছে, হয়তো বা এখানে সাউন্ড আসবে না। But I had a lot of other opportunities to do this because I believe in network marketing. I'm a big fan of network marketing, and I had a lot of other opportunities with other people that are pretty successful. দেখেন I didn't see অপরচুনিটির ভিতরে anything or নেটওয়ার্ক মার্কেটিং anyone একটা বেস্ট অপরচুনিটি that was তিনি সাজেস্ট close করছেন। to these আপনার আমার মতো guys. সাধারণ ব্যক্তি না, আমি বিখ্যাত ব্যক্তি। আসেন But আরও I আমরা had a- দেখি ওয়ারেন বাফেট, তিনি একজন বিখ্যাত বিজনেসম্যান, তার 3টা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে অলরেডি ইনভেস্টমেন্ট আছে। রিচার্ড ব্রানসন, তিনি নেটওয়ার্ক মার্কেটিংকে সাজেস্ট করছে। লিজ ব্রন, তিনি বলছে পৃথিবীতে যত মিলিনিয়ার তৈরি হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি মিলিনিয়ার তৈরি করা ইন্ডাস্ট্রি হলো নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি। বিখ্যাত ব্যক্তিরা কি বলছে দেখেন, এই যে ভদ্রলোক নাম হলো বিবেক বিন্দা, ইনি এশিয়া মহাদেশের ভিতরে একজন বিখ্যাত ট্রেনার, মোটিভেশনাল স্পিকার, লাইফ কোচ। তিনি বলছেন আলবার্ট আইনস্টাইন একটা কথা বলেছেন, কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ দ্য 8th ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড। সেই কম্পাউন্ড ইন্টারেস্ট পাওয়া যায় নেটওয়ার্ক মার্কেটিংয়ের মাধ্যম দিয়ে। তিনি এই নেটওয়ার্ক মার্কেটিংকে সাজেস্ট করছে। ইভেন তিনি বলছে আমি আমার সন্তানকে নেটওয়ার্ক মার্কেটিং করাবো। চিন্তা করে দেখেন, নেটওয়ার্ক মার্কেটিং কোনো যেন তেন ইন্ডাস্ট্রি না। রবার্ট কিওসাকি, একজন বিখ্যাত রাইটার, আমেরিকার বেস্ট সেলিং বুক, তার 41 মিলিয়ন বারের বেশি কপিরাইট হয়েছে তার বুক। সেই ভদ্রলোক বলছে নেটওয়ার্ক মার্কেটিং পৃথিবীতে কী বলছে, দ্য নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি অফার এ মেনি ইউনিক বেনিফিটস টু দোজ হু ওয়ান্ট টু মোর আউট অফ লাইফ। আবার বলছে দ্য রিচেস্ট পিপল ইন দ্য ওয়ার্ল্ড লুক ফর অ্যান্ড মিল নেটওয়ার্ক। যারা ধনী ব্যক্তি তারা কী করে, নেটওয়ার্ক তৈরি করে। আর যারা সাধারণ পিপুল, এভরিওয়ান এলস লুকিং ফর ওয়ার্ক, সাধারণ পিপুল কাজের পিছনে ছুটে। তো আপনি যদি ধনী হতে চান আপনাকে নেটওয়ার্ক বিল্ড করতেই হবে। এবং তিনি বলছে দেখেন নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি অফার এ রেডিমেড বিজনেস সিস্টেম। নেটওয়ার্ক মার্কেটিং একটা রেডিমেড ব্যবসা, রেডি করা আছে, আপনি জাস্ট এসে যুক্ত হবেন, একদম রেডি করা, কারণ সব কিছুই আছে, আমি অলরেডি বলেছি। বিল গেটস, যার নাম শুনলেই টাকা টাকা একটা গন্ধ পাওয়া যায়, সে কী বলছে, ইফ আই উড বি গিভেন এ চান্স টু স্টার্ট অল ওভার এগেইন আই উড চুজ নেটওয়ার্ক মার্কেটিং। আমি যদি নতুন করে কোনো কিছু করার আবার সুযোগ পাই সেক্ষেত্রে আমি কী করব, নেটওয়ার্ক মার্কেটিংই করব। দেখেন ওয়ার্ল্ডের নাম্বার 3 ধনী বলছে, আপনার পাড়ার বন্ধু বলছে না, আপনার ব্যাংকার বন্ধু বলছে না, আপনার মামা আইনজীবী বলছে না, পৃথিবীর বিখ্যাত একজন ধনী ব্যক্তি বলছে। এবং যে ব্যক্তিগুলো দেখলেন বাংলাদেশে যত ব্যক্তি আছে তাদের চেয়েও তো অভিজ্ঞ ব্যক্তি, এই ব্যক্তিগুলোই নেটওয়ার্ক মার্কেটিং সাজেস্ট করছে। সো আপনি আমি বিজ্ঞ ব্যক্তিদেরকে ফলো করি, সেই বিজ্ঞ ব্যক্তিরা যদি বলে নেটওয়ার্ক মার্কেটিংয়ের ফিউচার আছে তাহলে হোয়াই নট, তাহলে অবশ্যই আমাদেরকে নেটওয়ার্ক মার্কেটিং করা উচিত, এই নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে আগানো উচিত। দেখেন আরও একজন ভদ্রলোক জন ক্যালেন্স নামে একজন বিখ্যাত রাইটার, তিনি বলছে দ্য গ্রেটেস্ট অপরচুনিটি ইন দ্য হিস্টোরি অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে যত অপরচুনিটি আছে তার ভিতরে সবচেয়ে গ্রেটেস্ট অপরচুনিটি হলো নেটওয়ার্ক মার্কেটিং। এই যে ভদ্রলোক, আমি তার অনেক ভক্ত, নাম হলো সোনু শর্মা। আপনি ইউটিউবে যে জাস্ট সোনু শর্মা বলে সার্চ দেবেন, তার সাবস্ক্রাইবার দেখলে বুঝতে পারবেন তার অবস্থানটা কোথায়। এই ব্যক্তি বলছে হোয়াই নট নেটওয়ার্ক মার্কেটিং, আপনি কেন করবেন না, মানে আপনি কেন করবেন না, অবশ্যই করা উচিত।
সে ব্যক্তি একটা সময় স্কুটি চালাইতো, সে আজকে এস ক্লাস মার্সিডিজে চলে গেছে তার লাইফস্টাইল। কিসের মাধ্যমে? এই নেটওয়ার্ক মার্কেটিংয়ের মাধ্যমে। আমরা অনেকে তার ভিডিও দেখে মোটিভেটেড হই, বাট আমরা অনেকে জানি না তিনি কি করে। তিনি নিজেই এই নেটওয়ার্ক মার্কেটিং করে, তার লাইফস্টাইল পরিবর্তন হয়েছে এই নেটওয়ার্ক মার্কেটিংয়ের মাধ্যম দিয়ে। তাছাড়াও দেখেন, দুবাই, আমেরিকা, চায়না, মালয়েশিয়া, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, জাপান, কোরিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম অ্যান্ড হোল ওয়ার্ল্ড ইজ টিচিং নেটওয়ার্ক মার্কেটিং ডিগ্রি সিন্স লাস্ট 40 to 50 ইয়ার। লাস্ট 40 থেকে 50 বছর ধরে এই সব দেশগুলো নেটওয়ার্ক মার্কেটিংয়ের উপরে শিক্ষা দিচ্ছে। এবং আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়াতে দেখেন, নেটওয়ার্ক মার্কেটিং ডিগ্রি হ্যাজ বিন থট সিন্স লাস্ট 40 ইয়ার ইন কর্ণাটক। ইন্ডিয়ার কর্ণাটকে অলরেডি 4 বছর মেয়াদি এখানে ডিগ্রি চালু হয়ে গেছে। এবং ইন্ডিয়ার দিল্লি ইউনিভার্সিটি, বিখ্যাত একটা ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটি অলরেডি বিজনেস MBA ডিগ্রি চালু হয়ে গেছে, লাস্ট 2 বছর যাবৎ চলছে অলরেডি। তার মানে এই সিস্টেমে মানুষ অলরেডি পড়াশুনো করছে, এই বিষয়ের উপরে 4 বছর মেয়াদি কোর্স আছে। সেই বিষয় সম্পর্কে আপনি কিভাবে ফ্রড বলতে পারেন? সেই বিষয় সম্পর্কে আপনি না জেনে কিভাবে থাকতে পারেন? সেই সেক্টর আপনি কেন কাজ করবেন না? বুঝতে পারছেন? এই সেক্টরে 4 বছর মেয়াদি কোর্স আছে, আর অনেকে আমরা ট্রেনিং করতে চাই না। তাহলে এই সিস্টেমে আমাকে যদি 5 দিন 10 দিন ট্রেনিং না করি, তাহলে এই ব্যবসার ডেপথ আমরা কীভাবে বুঝবো? কেউ একজন কান পড়া শুনে বললো যে ব্যবসা ভালো না, কিন্তু যেই ব্যবসা সম্পর্কে 4 বছর মেয়াদি কোর্স আছে, সেই ব্যবসা সম্পর্কে সে 2 মিনিটের একটা ওপিনিয়ন দিয়ে দিল। এটা টোটালি রং না? রং। এই সিস্টেমের উপরে, নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রির উপরে মানুষ সার্টিফিকেট নিয়ে বের হবে, কয়েকদিন পর মানুষ সার্টিফিকেট নিয়ে বের হবে, অলরেডি বের হচ্ছে। চিন্তা করছেন? সেই ইন্ডাস্ট্রিতে আপনি কাজ করতে যাচ্ছেন, যার অন্যান্য ইন্ডাস্ট্রির চেয়ে গ্রোথ বেশি। মিউজিক ইন্ডাস্ট্রি, অর্গানিক ফুড ইন্ডাস্ট্রি, তার মুভি ইন্ডাস্ট্রি, গেমিং ইন্ডাস্ট্রির চেয়েও এই ইন্ডাস্ট্রির গ্রোথ বেশি। এবং আপনারা দেখেন WFDS রিপোর্ট, মানে নেটওয়ার্ক মার্কেটিং যারা রেগুলেট করে তারা হলো WFDSA, ওয়ার্ল্ড ফেডারেশন অফ ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন। এই অ্যাসোসিয়েশনের 2018 সালের একটা রিপোর্ট বলছে 118 মিলিয়ন পিপুল জেনারেটেড অ্যাকুমুলেট রিটেল সেলস অফ USD 192.9 বিলিয়ন। চিন্তা করছেন? মানে 2018 সালে 118 মিলিয়ন পিপুল 193 বিলিয়ন ডলারের সেলস রেভিনিউ জেনারেট করেছে। চিন্তা করছেন এটা কত বড় ইন্ডাস্ট্রি? কত বড় ইন্ডাস্ট্রি চিন্তা করছেন? 193 বিলিয়নের সেলস রেভিনিউ জেনারেট করছে অনলি 1 ইয়ারে। কতজন পিপুল? প্রায় 19 মিলিয়ন পিপুল। এত পিপুল এই ইন্ডাস্ট্রিতে কাজ করে, এত পিপুল অন্য অ্যানাদার কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করে না। ওই যে ইন্ডাস্ট্রিগুলো বললাম, অর্গানিক ফুড ইন্ডাস্ট্রি, নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি, মুভি ইন্ডাস্ট্রি, এইসব ইন্ডাস্ট্রিতে এত লোক কাজ করে না, বাট এই ইন্ডাস্ট্রিতে এত লোক কাজ করে। এবং ইন্ডিয়ার ফিক্কি অ্যান্ড KPMGর একটা রিপোর্ট দেখেন। ফিক্কি মানে কি? ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। তাদের রিপোর্ট বলছে 2025 সালের মধ্যে এই ইন্ডাস্ট্রি ইন্ডিয়ার 645 বিলিয়ন রুপির মার্কেট দখল করবে। 645 বিলিয়নের মার্কেট দখল করবে ইন্ডিয়াতে। চিন্তা করছেন কত বড় ইন্ডাস্ট্রি? না হলে ফিক্কির মতো একটা প্রতিষ্ঠান এটা রিপোর্ট করে। আপনি সেই ইন্ডাস্ট্রিতে কাজ করতে যাচ্ছেন, সেই প্ল্যাটফর্মের সাথে কাজ করতে যাচ্ছেন, যেই প্ল্যাটফর্মের মাধ্যম দিয়ে অসংখ্য মানুষ মিলিনিয়ার তৈরি হচ্ছে। লিস্ট অফ টপ 200 মিলিয়ন MLM আর্নার্স, মানে MLM-এর উপরে টপ আর্নারও কিন্তু আছে। আপনি গুগল করে সার্চ করে দেখতে পারেন। আমি কয়েকজনের নামের লিস্ট দেখাই। দেখেন, যেই ইন্ডাস্ট্রিতে পার মান্থ ইনকাম করার পরিমাণ দেখাচ্ছে, দেখেন টপ কয়েকজন ব্যক্তির, যার ভিতরে 5 নম্বর ব্যক্তি একজন আছে, নাম হলো রবকিপ। তিনি পার মান্থ ইনকাম করে $7 লক্ষ। যদি আমরা টাকায় কনভার্ট করি 7 থেকে 9 কোটি টাকার উপরে হবে পার মান্থ। মানে এটা কোনো যেন ইন্ডাস্ট্রি না, যে ইন্ডাস্ট্রিতে পার মান্থ 7 কোটি 8 কোটি ইনকাম করা যায়, তার মানে তো সেই ইন্ডাস্ট্রিতে অবশ্যই ফিউচার আছে। এবং এই সিস্টেমের মাধ্যম দিয়ে অসংখ্য মানুষ অর্ডিনারি থেকে এক্সট্রা অর্ডিনারিতে ইনকাম যাচ্ছে। আমি জাহিদ মাত্র 1 বছরের মাথায় মান্থলি 1 লাখ প্লাস ইনকাম ক্রস করছি এই ইন্ডাস্ট্রির মাধ্যম দিয়ে। তো কত চমৎকার একটা প্ল্যাটফর্ম। সো ডিয়ার অডিয়েন্স, গ্র্যাব ইউর অপরচুনিটি, রিচ গেটস রিসার, বিকজ দ্য পোর থিং এভরি অপরচুনিটি ইজ এ স্ক্যাম। মানে ধনীরা ধনী হচ্ছে বিকজ গরিবরা ভাবছে কি সব অপরচুনিটি কি স্ক্যাম, ফ্রড। তো ধনীরা ধনী হয়ে যাবে আপনি যতদিন না পর্যন্ত আপনি আপনার মেন্টালিটি চেঞ্জ না করতে পারবেন। সো চেঞ্জ ইউর থিঙ্কিং, চেঞ্জ ইউর লাইফ, চেঞ্জ ইউর থট, চেঞ্জ ইউর লাইফ। আপনি আপনার চিন্তা ভাবনাকে চেঞ্জ করেন। ভাই দুনিয়া অনেক আগায় গেছে। একটা সময় মানুষ 6 মাসে হজে দিত, এখন মানুষ 6 ঘন্টায় হজে যায়।
একটা সময় মানুষ পত্র মিতালিতে প্রেম করতো, এখন মানুষ টেক্সট করে সাথে সাথেই প্রেম করছে। আপনি যদি সেই বাপদাদার আমলের সিস্টেমে চিন্তা ভাবনা করেন তাহলে হবে না। দুনিয়া অনেক আগে গেছে। নেটওয়ার্ক মার্কেটিং একটা আপডেটেড মডেল। এই মডেলে আমি যে লাখ টাকা ইনকাম করি, আমার বন্ধু সার্কেলরা অনেকে বিশ্বাস করতে পারে না। তখন আমি তাদেরকে জবাব দেই, বন্ধু তুমি বাংলাদেশি সিস্টেমে কাজ করো, আমি আমেরিকান সিস্টেমে কাজ করি। এটা হলো আমেরিকার একটা মডেল, এটা ওয়ার্ল্ড ওয়াইড ভিত্তিক একটা মডেল। যেখানে বাংলাদেশে মেট্রো রেল চালু হয়েছে 2022 সালে, সেখানে ইংল্যান্ডে মেট্রো রেল চালু হয় 1868 কি 64 সালের দিকে। তাহলে চিন্তা করেন কত বছর পরে বাংলাদেশে মেট্রো রেল চালু হয়েছে। আমরা কত পিছিয়ে আছি। আর আমরা একটা আপডেট মডেলে এখন কাজ করতে যাচ্ছি। এই মডেলের সাথে যদি আপনি কাজ করতে পারেন, আপনি খুব দ্রুতই ভালো একটা লেভেলে আসতে পারবেন। আমি যদি আজকে জব করতাম গ্র্যাজুয়েশন শেষ করে, হয়তো বা 20,000 টাকা, 25,000 টাকা, 30,000 টাকা একটা জব করতাম, আমার দ্বারা লাখ টাকা ইনকাম করা সম্ভব ছিল না। বাট আমি যে আপডেট চিন্তাভাবনা করেছি, আমি যে আমার চিন্তাভাবনাকে চেঞ্জ করেছি, করে আমি এই নেটওয়ার্ক মার্কেটিংকে অ্যাকসেপ্ট করেছি, দ্যাটস ওয়াই আমার লাইফে চেঞ্জ আসছে। সো ডিয়ার অডিয়েন্স, আর ইউ রেডি টু চেঞ্জ ইউর লাইফ? আপনি কি আপনার লাইফে চেঞ্জ করতে রাজি আছেন কিনা? যদি রাজি থেকে থাকেন, কমেন্ট বক্সের ভিতরে আপনি জানাতে পারেন, ইয়েস আই ওয়ান্ট টু চেঞ্জ মাই লাইফ, ইয়েস আই ওয়ান্ট টু চেঞ্জ মাই লাইফ। আমি আমার লাইফে চেঞ্জ করতে চাই এই নেটওয়ার্ক মার্কেটিংয়ের মাধ্যম দিয়ে। সে ইয়েস অর নো। যদি নো হয় তাও নো লিখেন, যদি ইয়েস হয় তাও ইয়েস লিখেন। যদি ইয়েস হয়ে থাকেন তাহলে নেটওয়ার্ক মার্কেটিং ইজ দ্য রাইট চয়েস ফর ইউ। নেটওয়ার্ক মার্কেটিং আপনার জন্য হতে পারে একটা সঠিক চয়েস, আপনার জীবন বা জীবিকা নির্বাহের জন্য। ছোটোবেলা থেকেই চিন্তা করছেন জব করবেন বা বিজনেস করবেন অ্যানাদার, সেটার চেয়েও ভালো একটা প্ল্যাটফর্ম নেটওয়ার্ক মার্কেটিং। সকল প্ল্যাটফর্মই ভালো, বাট তার চেয়েও বেটার প্ল্যাটফর্ম হলো নেটওয়ার্ক মার্কেটিং। এই জন্য বললাম নেটওয়ার্ক মার্কেটিং আপনার জন্য একটা সঠিক চয়েস হতে পারে। সো আশা করি আপনি আপনার চিন্তাভাবনায় চেঞ্জ আনতে পেরেছেন, আপনি নেটওয়ার্ক মার্কেটিংয়ের হিস্ট্রি জানতে পেরেছেন, নেটওয়ার্ক মার্কেটিং কেন করবেন জানতে পেরেছেন, নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে বিজ্ঞ ব্যক্তিরা কী বলছে সেটা জানতে পেরেছেন, এবং নেটওয়ার্ক মার্কেটিংয়ের ফিউচার কী সেটাও জানতে পেরেছেন। তো ধন্যবাদ এত সময় আমাকে মনোযোগ সহকারে শোনার জন্য। আপনার উজ্জ্বল ভবিষ্যৎ আমি কামনা করি। এই আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করছি। আমি জাহিদ হাসান। আল্লাহ হাফেজ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে সাথে থাকবেন। আমরা অবশ্যই ইনশাল্লাহ নেটওয়ার্ক মার্কেটিং করে পৃথিবীতে জয় করব। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।